আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কি করে আমরা একটা ল্যান্ডিং পেজ বেসড ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। মূলত যারা ফেসবুক থেকে অ্যাডের মাধ্যমে অথবা পেজের পোস্টের মাধ্যমে একটা ই-কমার্স ওয়েবসাইটে ভিজিটরকে ড্রাইভ করে নিয়ে সেল করেন, এই ভিডিওটি তাদের ভালো উপকার আসবে। অথবা যারা অ্যাডভার্টাইজমেন্ট চালান অথবা যে কোনো জায়গা থেকে একটা পার্টিকুলার প্রোডাক্টের পেজের উপরে আপনি আপনার অডিয়েন্সকে নিয়ে আসতে চান এবং সেল করতে চান, তাদের এই ভিডিওটি কাজে আসবে। হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান মিজান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমি মূলত অনলাইন বিজনেস, ইউটিউব অটোমেশন, ওয়ার্ডপ্রেস রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি। মাঝে মাঝে আমি লাইফ হ্যাকসও শেয়ার করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন শুরু করা যাক। আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন এবং এই ভিডিওতে ব্যবহৃত ওয়েব হোস্টিংটি আমরা নিচ্ছি satisfyhost.com থেকে। আর এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তাদের বেশ কিছু ওয়েব হোস্টিং প্যাকেজ রয়েছে, যেমন রিসেলার হোস্টিং, তারপর আপনার ওই যে বাজেট হোস্টিং, ক্লাউড টার্ব হোস্টিং, মার্ন হোস্টিং। তো আমাদের মূলত যেটা এখন এই মুহূর্তে লাগবে সেটা হচ্ছে ওয়েব হোস্টিংয়ের যে অপশনটি আছে, বাজেট ওয়েব হোস্টিং, আমরা সেখান থেকেও শুরু করতে পারবো। তো এছাড়া তাদের অনেকগুলো প্যাকেজ আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা বাজেট ওয়েব হোস্টিংয়ে চলে যাই। দেন সেখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে বেস্ট হচ্ছে এই যে এটা আমরা নিতে পারি। আর এখানে বোধহয় প্রাইসিংয়ের বিষয়টা, টাকার বিষয় আছে, সেটা আমরা এই যে এখান থেকে টাকা করে দিই বিডিটি। হ্যাঁ, তো দেন এইখান থেকে আবার যাই বাজেট হোস্টিং। দেন অ্যান্ড এই যে এখানে আমাদের এই যে দেখাচ্ছে এটা, তো এটা ধরেন 149 টাকা প্রতি মাসে। তো 12 মাসের পেমেন্ট একসাথে করে দেওয়াটাই বেটার। তো এটা হচ্ছে 4টা অ্যাড অন ডোমেন, তার মানে হচ্ছে 5টা বোধ হয় মোস্ট প্রবাবলি হোস্ট করা যাবে। এটা দিয়েও শুরু করা যায়, তবে এখানে 2 জিবি স্পেস একটু কম হয় একটা ই কমার্সের জন্য। একটা ই কমার্সের জন্য মিনিমাম 5 থেকে 10 জিবি স্পেস থাকা উচিত। হ্যাঁ, অ্যান্ড দেন এই যে আরও ভালো হয় যে সিলভার অথবা এই যে এটা এই গোল্ড, এইসব প্যাকেজে যাওয়া। আর আপনি যেহেতু একটা ই কমার্স করবেন, তো ওয়েব হোস্টিংয়ের পিছনে আমি মনে করি যে 3 থেকে 5,000 টাকা অ্যাটলিস্ট স্পেন্ড করা উচিত। তো এটা মোস্ট প্রবাবলি 350 করে হলে ইয়ারলি মেবি প্রায় 4,000-এর কাছাকাছি। তো আমি এটা প্রেফার করব। অবশ্য চাইলে শুরু করতে স্টার্টার অথবা ব্রোঞ্জ দিয়েও করতে পারেন। হ্যাঁ, তো আমি সিলভারটা নিব। এটা হচ্ছে 15 জিবি, একটা ই কমার্সের জন্য পারফেক্ট। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। মোটামুটি গোল্ড, মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল। স্পিড, এই যে যেমন বেটার আইও, ইনপুট আউটপুট প্রসেস, এন্ট্রি প্রসেস, এগুলা এখানেও যদিও এগুলো ইয়ে করতেছে, বাট এখানে তারা মোটামুটি শিওরলি এনশিওর করতেছে যে আপনি সবগুলো পাবেন গ্রিন। সো এটা করলে আবার দেখা যাচ্ছে 5,000-5,500 টাকার মতো হয়ে যায়। তো আপনারা আবার চাইলে আমার জন্য করা একটা কুপন ইউজ করতে পারবেন। সেটা যদি দেন সেক্ষেত্রে আপনারা কিছু 25% ডিসকাউন্ট পাবেন এই প্রাইসের উপরে। যেমন আমি জার্মানি লোকেশন দিচ্ছি, বাংলাদেশ থেকে কাছে, জার্মান সার্ভারটাতে রাখবো। দেন আমি এখানে অ্যাড টু কার্ট দিলাম। এইখানে আপনারা যেটা করবেন যে আপনারা নতুন একটা ডোমেইন যদি কিনতে চান, এখানে চেক করতে পারবেন। আপনার অলরেডি একটা যদি ডোমেইন থাকে এবং সেটা স্যাটিসফাই হোস্টে আপনারা ট্রান্সফার করতে চান, এইখানে এটা ক্লিক করতে পারেন। ডোমেইন ট্রান্সফার এবং ডোমেইন রিলেটেড, সেফটি রিলেটেড কিছু সতর্কতা আছে, সেগুলো নিয়ে আমার একটা ভিডিও ওয়েবসাইটে আপনারা পাবেন। তো সরি, আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। তো সেটা চাইলে দেখে নিতে পারেন। এবং আপনার যদি অলরেডি একটা ডোমেইন কেনা থাকে, তাহলে আপনারা অলরেডি আই হ্যাভ এ ডোমেইন এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন। তো আমি যেটা করব, আমি এখান থেকে একটা ডোমেইন দিচ্ছি। ধরেন আমি আপাতত বিডি পাঠশালা এই ডোমেইনটা দিলাম। যদি এটা আমি ই কমার্স করবো না, এটা জাস্ট ফর রেফারেন্স এখানে দিচ্ছি, আমরা ইনস্টল করছি। তো এটাই যে পরবর্তীতে এই যেহেতু এখানে অ্যাড অন ডোমেইন ইউজ করা যাবে, আমরা চাইলে অন্য ডোমেইনও হোস্ট করতে পারবো, নো প্রবলেম। তো আমি এখানে ইউজ দিলাম। তো দেন এটা অবশ্যই অ্যাক্টিভেটেড থাকা লাগবে, দেন আসবে। তো এখানে দেখেন, এই যে এখানে আমরা যখন এটা হচ্ছে মান্থলি বিলিং সাইকেল, প্রতি মাসে মাসে কাটবে। আর এটা হচ্ছে অ্যানুয়াল বিলিং সাইকেল, এটা বেটার, এটা আমি দিলাম। আপনারা চাইলে ওদের ওয়েব মেল ইনবক্স সলিউশন নিতে পারেন, এটা অনেক ভালো। 99% ইনবক্স প্লেসমেন্ট তারা অ্যাসিওর করছে। এছাড়া আপনারা চাইলে ওদের রেগুলার যেই ইমেল সার্ভিস আর কি হোস্টিংয়ের সাথে, সেটা ব্যবহার করতে হবে। এটা একটা অ্যাড অন সার্ভিস, এটা নিলেও নিতে পারেন, না নিলেও নাই, সমস্যা নেই। তো দেন আপনি যদি স্যাটিসফাইড হন, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন।
দেন এখানে আপনারা একটা কুপন দিবেন, সেটা হচ্ছে মিস প্রেস, এই যে এটা। তো মিস প্রেস এটা যদি দেন তাহলে ভ্যালিডেট কোডে ক্লিক করলে দেখবেন যে এখানে 20%, এই যে 20%, 25% সরি, ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এটা ওয়ান টাইম প্রথম বছর পাবেন, এরপর বছর থেকে কিন্তু ওই যে মূল যে প্রাইসিংটা থাকবে সেটা আপনাকে দিতে হবে। দেন ফাইনালি এখানে ক্লিক করে চেক আউট করবো আমরা। ওকে, তো চলেন আমরা চেক আউট করার প্রসেসটাতে যাই। চেক আউটে যদি সরি এখানে আমাকে ক্লিক করতে হবে। চেক আউট করাতে যদি আমরা ক্লিক করি, দেন এখানে এই যে এই ডিটেলগুলো, ও আচ্ছা ওখানে আসলে আরও কিছু অপশন ছিল আমি যেটা ফিল আপ করি নাই, এই যে এইগুলা। হ্যাঁ, তো এইসব অপশন আমাদের ফিল আপ করতে হবে। আপনি চাইলে একটা আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন। এখানে লগ ইন করলে ইনফরমেশনগুলো চলে আসবে। ওকে, লগ ইন করলে ইনফরমেশনগুলো চলে আসবে। তো চলেন এখানে আমি ইনফরমেশন দিচ্ছি, মিজানুর রহমান মিজান, দেন ইমেল অ্যাড্রেস আমি এটা দিলাম, দেন আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি এবং এটা হাইড করে দিচ্ছি সঙ্গত কারণেই। স্ট্রিট অ্যাড্রেস লাগবে, এটা আপনারা দিতে পারেন। আমি ঢাকা দিচ্ছি, ঢাকা দিচ্ছি। এটা পুরোটা দেওয়াটা ভালো, বাট না দিলেও সমস্যা নাই। ডিভিশন ঢাকা, পোস্টকোড 1100। আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন। এটা আমাকে অটো জেনারেট, আমাকে লাস্ট পাস একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে। সো ইয়া আমি দিলাম। দেন এখানে যে পেমেন্ট অপশন, এখানে বিভিন্ন পেমেন্ট মেথড আছে, সেটা দিতে হবে। যেমন বিকাশ অনলাইন পেমেন্ট, তারপর হচ্ছে এসএসএল কমার্সের মাধ্যমে ভিসা মাস্টার কার্ডের পেমেন্ট, এসএসএল কমার্সের মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার, ওয়াক ইন পেমেন্ট। আপনি চাইলে ওদের অফিসে গিয়েও পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে অপশনগুলো দেওয়া যায়। বেস্ট হচ্ছে বিকাশের মাধ্যমে যদি আমরা পে করি, অথবা এসএসএল কমার্সের কার্ড, আপনার যদি কার্ড থাকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড, সেটা হলে এই যে অপশনটা। আমরা যদি এটাতে ক্লিক করি, দেন এখান থেকে ক্লিক করে চেক আউটে যদি ক্লিক করি, দেখা যাক কি হয়। একটু সময় নেবে, বিকজ পেমেন্ট গেটওয়ের সাথে সে কন্ট্যাক্ট করছে। এক্ষেত্রে বোধ হয় আমাদের বিকাশের সাথে কন্ট্যাক্ট করছে, তো একটু সময় নেবে, দেন এটা আসবে আর কি। তো এখানে দেখেন এটা জেনারেট হলো ইনভয়েস। দেন আপনি এখানে যখন পে নাও করবেন, দেন এটা চলে আসবে যে এখানে বিকাশ। আপনারা ক্লিক করলে এটা পেমেন্টের জন্য নিয়ে যাবে। দেন আপনি এখানে আপনার পেমেন্টটা দিবেন, দেন কনফার্ম করবেন। যেমন প্রথমে আপনি এখানে আপনার ফোন নাম্বার দিবেন যেটা বিকাশের, দেন একটা ওটিপি পাঠাবে বিকাশে। সে ওটিপি পাঠানোর পর, ওটিপিটা ভ্যালিডেট করার পর আপনার যেটা করতে হবে, আপনার পিন দিলে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্টটা কেটে নেবে। অ্যান্ড দেন আপনি আপনাকে রিডাইরেক্ট করে স্যাটিসফাইড হোস্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যখন স্যাটিসফাই হোস্টে লগ ইন করবেন ইউজার এরিয়াতে, অর্থাৎ কন্ট্রোল প্যানেলে my.satisfiedhost.com, সেখান থেকে আপনি এখানে আসবেন। তো প্রথমে আমরা ওই যে সি প্যানেলে লগ ইন করলাম, আপনারা দেখেছেন স্ক্রিনে। তারপরে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি প্রথমবার, দেন এখান থেকে অটোমেটিক ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো টেকনিক্যালি আপনি খুব বেশি কঠিনভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার স্কিলটা যদি নাও জানেন, এইখানে ওয়ান ক্লিকে আপনি সহজেই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারবেন। এই স্ক্রিনটা যদি না আসে, সেক্ষেত্রে ওই সি প্যানেলের টুলস থেকেও আপনি চাইলে অটোমেটিক এটা ইনস্টল করতে পারবেন। তো ইউজুয়ালি প্রথমবার এটা আসবে, যেহেতু আপনার একটা ফ্রেশ ইনস্টলেশন হবে, তো তখন আপনারা খুব সহজেই এখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো এটা একটু সময় নেবে, ইনস্টল হতে সময় নেবে, 2-3 মিনিটের মতো সময় নেয়। তো একটু অপেক্ষা করা লাগবে। তো কংগ্রাচুলেশন দেখালো, মানে হচ্ছে আপনি তখন আপনার সাইটে কন্টেন্ট দিতে পারবেন। তো প্রিভিউ দিলে সাইটটা খুলবে, ওপেন হবে। যদি নেম সার্ভার প্রপারলি আপনি দিয়ে দেন তাহলে কাজ করবে। তো ইউজুয়ালি আপনি যদি ডোমেন এবং হোস্টিং তাদের কাছ থেকে নেন, এটা তারা নিজেরা আপনাকে হেল্প করবে অ্যাড করার জন্য, অথবা আপনি নিজে আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেল নেম সার্ভারগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনি সি প্যানেল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। চলুন আমরা ব্যাকে চলে যাই। তো এটা হচ্ছে মূল সি প্যানেল। তো এখানে বিভিন্ন অপশন আছে, তো আমি একটু পরে আপনাদেরকে সেগুলোর যেটা যেটা এই মুহূর্তে আমাদের জানা প্রয়োজন সেটা দেখাবো আর কি। তো চলেন আবার এই যে ম্যানেজ থেকে
লগ ইন টু cPanel দেই। তো এখানে আমাদেরকে যেটা করা লাগবে, যেহেতু আমরা অলরেডি একটা টুলসের ব্যবহার করে অর্থাৎ ওয়ান ক্লিক ইনস্টলার ব্যবহার করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি। তো আমরা এখানে ধরেন WP টুল কিটে যদি ক্লিক করি, দেখা যাবে যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সে নিজে থেকে যেটা করেছে সেটা ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা যদি ধরেন যে সাইটটা ওপেন করতে চাই, এখানে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে সাইটটা ওপেন হবে। আবার আমরা যদি ধরেন যে লগ ইন করতে চাই ড্যাশবোর্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে ওয়ার্ডপ্রেসের, এখানে ক্লিক করলেও হবে। সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে না, সে অটোমেটিক আপনাকে লগ ইন করে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা, তো এখানে আমরা যদি দেখি যে আমাদের ইউজারটা সে দিয়েছে, তো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, ওটা কোনো সমস্যা না। তো আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আমরা যখনই ওয়ার্ডপ্রেসে ধরেন লগ ইন করলাম, প্রথমে দেখতে হবে যে আমাদের SSLটা ইনস্টল করা আছে কিনা। অর্থাৎ এই যে এখানে দেখবেন যে এটা হচ্ছে সিকিউর সাইট হলে যে ইউর কানেকশন ইজ সিকিউর, এটা ঠিকমতো করা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এটা ইম্পর্টেন্ট। তো এটা করার জন্য প্রথমে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে লেটস এনক্রিপ্ট নামে একটা SSL দেওয়া আছে। তো এটা বাই ডিফল্ট হয়তো শুরুতে আপনার নাও থাকতে পারে। তো আমরা এটাকে কীভাবে অ্যাক্টিভেট করব, আমরা এই যে এখান থেকে cPanel-এ যদি ক্লিক করি তাহলে আমাদেরকে নিয়ে আসবে। দেন আমরা এখান থেকে চলে আসব একেবারে নিচে, এই যে এখানে এই যে SSL TLS, এখানে আমরা চলে আসব। দেন ইউজ দ্য সিস্টেম ডিফল্ট, এটা আমরা থাকবে। দেন আমরা এই যে লেটস এনক্রিপ্ট SSL, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা এই যে ইস্যুতে ক্লিক করব। দেন ইস্যুতে আমরা ক্লিক করব। এটা ইনস্টল হয়ে গেল। তো এইগুলো সবগুলোর জন্য এটা ইনস্টল হয়ে গেল এবং আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো কারণে আপনি এখানে দেখেন যে একটা ক্রস আসছে, নট সিকিউর লেখা আসছে, সেক্ষেত্রে এই কাজটা করলে আপনাদের SSL ইনস্টল হয়ে যাবে। তো এই পার্টটা শেষ। তো ইউজুয়ালি একটা কমার্স যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তৈরি করি, আমরা মোস্ট কেসে সেটাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে করব। তো ক্যাশ অন ডেলিভারি দিয়ে করবো এবং প্রোডাক্টটাকে আমরা কমার্স দিয়ে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করি। তো আমাদের এই জন্য 2-3টা প্লাগইনস ব্যবহার করতে হবে, খুবই সহজ। এই প্লাগইনগুলো ইনস্টল করে আমরা দেন আমাদের বাকি কাজগুলো করতে পারবো। তো চলেন আমরা প্লাগইনগুলো ইনস্টল করি। তো প্রথমে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন অথবা ওখান থেকে অ্যাড নিউ প্লাগইন দেওয়া যায়। তো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে কমার্সকে আমরা ইনস্টল করব। আর আমার এই ভিডিওতে নিচে একটা ওয়েব পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কোন কোন প্লাগইনস কোথা থেকে ডাউনলোড করবেন বা কোথা থেকে ইনস্টল করবেন সেই পদ্ধতিটা লেখা থাকবে। তো এটা হচ্ছে সরাসরি সার্চ করে ইনস্টল করা। কোনো কারণে যদি আপনি সার্চ করে ইনস্টল করতে ঝামেলা পোহান, সেক্ষেত্রে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি একটা প্লাগইন wordpress.org থেকে ডাউনলোড করে নিচ্ছি জাস্ট দেখানোর জন্য আপনাদের। এখান থেকে প্লাগইনস, তো আমরা আরেকটা প্লাগইন যেটা ইউজ করবো সেটা হচ্ছে এলিমেন্টর। তো আমি সেটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই যেটা মানে দুইটা পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এটা ডাউনলোড আমার লোকাল পিসিতে ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন সে একটা গাইডেড ট্যুর চায়, অর্থাৎ আপনাকে হেল্প করে গাইডেড ট্যুর দিয়ে যে কি স্টোরটা যেন আপনি সেট আপ করতে পারেন। তো এটা আমরা চাইলে করতেও পারি, নাও পারি। তো আমরা এখান থেকে স্কিপ দিয়ে দিলাম, আমরা এখানেই দেখবো আর কি এটা কীভাবে করে। তো আমি এখান থেকে জাস্ট বাংলাদেশ টার্গেট করে যেহেতু করছি, বাংলাদেশ এবং ঢাকা দিচ্ছি আমি। দেন গো টু মাই স্টোর। তো সে কিছু ডিফল্ট পেজ অ্যান্ড আদার থিংস ক্রিয়েট করবে আর কি। ওগুলো না ক্রিয়েট করলে ওগুলো আমরা ম্যানুয়ালিও করতে পারবো, আমি সেটা দেখাই দেবো আর কি এখানে। হোপফুলি আপনি যদি একটু ওয়ার্ডপ্রেস বুঝেন, আপনি আমার এই ভিডিওটা যদি নিজে চেষ্টা করেন, আপনি আপনার নিজের সাইট নিজেই তৈরি করতে পারবেন। তো একটু সময় নিচ্ছে, এটা অপেক্ষা করি। ওকে, যখন কমার্স ইনস্টল হয়ে যাবে তখন এখানে একটা আপনি যখন ড্যাশবোর্ডে আবার আসবেন তখন এই যে এখানে আপনি কমার্স নামে একটা অপশন পাবেন। এখান থেকে সেটিংস থেকে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারবো, অর্থাৎ
যেসব পরিবর্তনগুলো একটা ই কমার্স করার জন্য প্রয়োজন সেটা আমরা করতে পারবো। তো এইখানে এইভাবে লঞ্চ করেছি আমরা, এটা বিভিন্ন স্টেপ সে বলছে, তো এটা আমরা এখান থেকে ক্লিক করে করেও করতে পারবো, দরকার নেই। আপনারা আমার এই গাইডেড ইয়েটা দেখেন। তো আমরা প্রথমে সেটিংয়ে চলে যাই এবং একটু আরেকটা ট্যাবে আমি অল পেজেস ওপেন করছি। তো এখানে দেখে নেওয়ার জন্য যে পেজগুলো ক্রিয়েট হলো কিনা, এই যে শপ পেজ, তারপরে মাই অ্যাকাউন্ট পেজ, তারপর চেক আউট কার্ট, এই পেজগুলো ইকমার্সের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো ওপেন হলো কিনা, হইলো। তো দেন এই যে সেটিংসে চলে আসলাম। এখান থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটা লিখে দিবেন। তো আপনাদের যে অ্যাড্রেস, তো সুন্দর করে লিখে দিলেন, অ্যাড্রেসটা সুন্দর করে চমৎকারভাবে করে দেবেন আর কি। হ্যাঁ, এবার আমি একটা অ্যাড্রেস দিচ্ছি। এটা আপনারা ধরেন ঢাকা, এভাবে আপনারা দিতে পারেন আর কি। তো সেলিং লোকেশন, এটা আপনার স্পেসিফিক কান্ট্রি বা এগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা অল কান্ট্রিজ দিলেও কোনো সমস্যা নেই। দেন এখানে আমরা যেটা করব, এই যেখান থেকে বিডিটি সিলেক্ট করব আর কি, বাংলাদেশি টাকা এটা, এবং এই যে সিম্বলটা কোথায় পড়বে কারেন্সির, সেটা লেফটে, যেহেতু টাকার বাম পাশেই থাকে সেটা, এবং 1000 পরে কি বসবে, ডেসিমেলে কোনটা হবে, কয় ডেসিমেল ঘর পর্যন্ত দেখাবে, এটা আমরা এখান থেকে দিব আর কি। তো এটা সেভ করলাম। দেন প্রোডাক্টস রিলেটেড কিছু ইনফরমেশন থাকবে। তো এটা আপাতত এটার প্রোডাক্টসের জন্য এই যে শপ পেজ কোনটা হবে, শপ, এটা রাখবো আমরা। দেন প্লেস হোল্ডার ইমেজ কয়টা থাকবে, 6টা। তো এগুলো যেভাবে আছে ডিফল্ট থাক। ইউজুয়ালি আমরা আমাদের দেশে যেই ই কমার্সগুলো বানানো হয় ফেসবুক থেকে নিয়ে আসে ট্রাফিক তাদের পেজে, সেগুলো ল্যান্ডিং পেজ ভিত্তিক হয়। সেটার জন্য আমাদেরকে আরেকটা প্লাগইনের হেল্প নিতে হবে, এলিমেন্টর, সেটা একটু পর আমরা দেখব। বাট এই যে অর্ডার নেওয়ার জন্য আমাদের উকোমাসটা ইম্পর্টেন্ট, এই জন্য আমরা ফার্স্ট এটা করলাম। তো শিপিং অ্যান্ড আদার থিংস, এটা যেভাবে আছে এভাবে থাকে, এখান থেকে আমরা এটা করবো না, ইউজুয়ালি আমরা ক্যাশ অন ডেলিভারি করি। তো এই যে এখানে পেমেন্টটা খুব ইম্পর্টেন্ট, তো এখান থেকে আমরা জাস্ট ক্যাশ অন ডেলিভারি মেথডটাকে অন করে দিব। এই যে সরি, অন করে দিলাম। একটু রিফ্রেশ করে দেখবেন যে এটা অন হয়েছে কিনা, অন হলে এরকম গ্রিন হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি ট্যাবটা একটু দেখেন। তো এটা যেভাবে আছে সেভাবে থাকবে আপাতত। এই যে কার্ট পেজ এবং এগুলা সে বাই ডিফল্ট নিয়ে নেয়, যদি না নেয় সেক্ষেত্রে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো যখন কমার্সটা সেট আপ দিব, এর অটোমেটিক পেজগুলো ক্রিয়েট হয়, প্রবলেম হবে না। ইনকেস না হলে আমাদের একটা কার্ট পেজ বানাইতে হবে, একটা চেকআউট পেজ বানাইতে হবে, একটা মাই অ্যাকাউন্ট পেজ বানাইতে হবে। তো এইভাবে আমাদের থাকলো। দেন আপাতত ইমেলস অ্যান্ড আদার থিংস যেভাবে আছে এভাবেই থাকবে। তো এখানে আর আপাতত আমাদের হাত দেওয়ার দরকার নাই। তো ধরেন আমরা একটা প্রোডাক্ট সেল করব, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ধরেন যে একটা চশমা। সো আমরা ধরেন যে একটা চশমা, ব্লু কাট লেন্সের একটা চশমা বানাবো। তো সেটার জন্য আমরা প্রোডাক্টসে চলে যাব, দেন ক্রিয়েট প্রোডাক্টসে ক্লিক করব। দেন এটা ধরেন ব্লু কাট লেন্স, ও এটা একটা গাইড করতেছে। ইনিশিয়ালি তারা এভাবে গাইড করে, নেক্সট নেক্সট দিতে হয় প্রথমবার, নেক্সট নেক্সট দিবেন, এবার এখান থেকে ক্রস করে দিতে পারেন। প্রোডাক্ট ধরেন ব্লু কার্ট লেন্স, এর একটা প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা বড় করে লিখলে ভালো হয়, এখানে থাকবে। দেন আমাদের প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তো একটা ইমেজ আমি দিচ্ছি, এটাকে ধরে নেন যে প্রোডাক্টের ইমেজ।
এতগুলো আপডেট হলো কেন? ওকে, দেন এখান থেকে আপনার প্রোডাক্টের একটা প্রাইস থাকবে, ধরেন এটা 1,000 টাকা। সেল যদি করেন, যে সাইটে অনেক সময় দেখায় না যে 1,000কে কেটে দেওয়া হয়েছে, দেন পাশে 900 লেখা থাকে, তো ওইভাবে যদি দিতে চান এইভাবে আপনি এখান থেকে দিতে পারেন। বাট আপাতত আমি দিচ্ছি না, কারণ আমরা ই কমার্সের পেজ থেকে আসলে সেভাবে কন্ট্রোল করব না, আমরা একটা ল্যান্ডিং পেজ থেকে অর্ডারটা নিব, দেন আমরা এখানে পাবলিশে ক্লিক করে দেব। আবার প্রোডাক্টে যদি ভেরিয়েশন থাকে, অর্থাৎ ধরেন কয়েকটা ভেরিয়েশন, যেখানে ধরেন যে কালার বা অন্য কিছু, আপনি এখান থেকে ভেরিয়েশন বানাতে পারেন। কালার দিলাম, দেন ধরেন ব্লু, দেন পাইপ দিতে হয় রেড, ইয়েলো। আমরা এইভাবে চাইলে ভেরিয়েশন ক্লিক করতে পারবো আর কি। দেন আমরা এখান থেকে জেনারেট ভেরিয়েশন দিব, যে ব্লু রেড কালার অটোমেটিক জেনারেট হয়ে গেল বেসড অন আমাদের ইনপুট। দেন আমাদেরকে আবার আপডেটে ক্লিক করতে হবে। তো আমরা যদি এখন ভিউ প্রোডাক্টে ক্লিক করি, তাহলে আমরা দেখবো যে প্রোডাক্টটা জেনারেট হয়েছে, এই যেটা। তবে আরেকটা বিষয় আছে যে এখানে আমাদের প্রোডাক্টের নাম্বার অফ কোয়ান্টিটি দিতে হবে যদি এটা ফিজিক্যাল প্রোডাক্ট হয়। এবং একটা অ্যাসকিও দিতে হবে। এটা ইউজুয়ালি একটা নাম্বার হয় যেটা দিয়ে আপনি ইউনিকলি চিনবেন। তো আমাদের সিএল দিয়ে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। স্টক ম্যানেজ করা যেটা ইম্পর্ট্যান্ট, যদি আপনার কোনো ইনভেন্টরি সফটওয়্যার থাকে বা ওটার সাথে ক্যালকুলেট করে আপনি লাগাইতে চাইলে এটা দিয়ে করতে পারবেন। আপডেট, যে আসলো। আমাদের এই থিমটা আসলে ই কমার্সের জন্য সুন্দর একটা থিম না। ইউজুয়ালি আসলে এটা খুব একটা ম্যাটারও করে না আমরা যে পদ্ধতিতে কাজ করব। তারপরে আমরা ধরেন একটা থিম চেঞ্জ করি। যেখানে প্রত্যেকটা ভেরিয়েশনের আমাদেরকে প্রাইসিং দিতে হবে। হ্যাঁ, কয়টা কপি আছে বা কি আছে সেগুলো আমরা যদি না দেই তাহলে কিন্তু দেখাবে না, যে জন্য ওখানে অ্যাড টু কার্ট বাটন আসতেছিল না। তো আমি আবার সেভ দিলাম। দেন আবার ভিউ প্রোডাক্ট দেখি। এখন দেখেন প্রাইস চলে আসছে, অ্যাড টু কার্ট বাটন চলে আসছে, সবগুলো অপশন চলে আসছে, এখান থেকে আমরা দিতে পারবো। দেন অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট, দেন এই যে আমরা প্রসিড টু চেক আউট যদি করি, যেখানে আমাদেরকে দেখাচ্ছে যে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি। তো এটা হুইচ ইজ ওকে, মানে এটা ঠিকমতো সেট আপটা হয়েছে। তো আমাদের এখন দরকার নাই। তো যখন আমরা ফেসবুক বা বিভিন্ন জায়গায় অ্যাড দিই তখন আমরা একটা এরকম ল্যান্ডিং পেজ দিই, অর্থাৎ একটা পেজ ক্রিয়েট করা থাকে, সেখানে থেকে আসলে আমরা অর্ডারটা সেল করি। তো
আমরা ওরকম একটা ল্যান্ডিং পেজ বানাবো যেখানে প্রোডাক্টের অনেক ইনফরমেশন থাকে এবং সবার নিচে একটা ফর্ম থাকে যেখান থেকে মানুষ অর্ডারটা দেয়। তো এটা করার জন্য আমাদেরকে এলিমেন্টর ইনস্টল করতে হবে। এলিমেন্টরটা কীভাবে ইনস্টল করব? এখানে আমরা এসে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম, এই যে প্লাগইনস মেনু থেকে। দেন এখান থেকে আমরা এলিমেন্টর সার্চ দিলেই হবে, বাট কোনো কারণে সার্চ দিয়ে যদি না আসে আপনি ডাউনলোড করে আপলোডও করতে পারেন, যেটা আমি এখন দেখাই দিচ্ছি যে আমি আপলোড করব। ইনস্টল, দেন অ্যাক্টিভেট। এখান থেকে আমরা এটা ক্রস দিয়ে দিব, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো মনে রাখবেন যে এলিমেন্টরের ফ্রি দিয়েও কাজ হবে, তবে বেস্ট হচ্ছে এলিমেন্টর প্রো ব্যবহার করা। এলিমেন্টর প্রো আপনারা পাবেন কোথায়? elementor.com। দেন এখান থেকে আপনারা প্রাইসিং, এই যে পেজ বিল্ডার প্রো প্লাগইন, এটাতে যদি আপনারা ক্লিক করেন তো এটা হচ্ছে এলিমেন্টর প্রো। এটা বোধহয় আমি রং জায়গাতে আসছি। ওকে, আমাদেরকে এই যে প্লাগইনসে ক্লিক করতে হবে, দেন প্রাইসিংয়ে যেতে হবে। এই যে ওয়ান সাইট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 59, মানে পার মান্থ দেখাচ্ছে, বাট এটা আপনাকে 1 বছরের জন্য পে করে দিতে হবে। এরা নতুন প্রাইসিং মডেল করছে, অর্থাৎ $59 আর কি একটা প্লাগইন একটা সাইট ইউজ করার জন্য। তো যাদের আবার এজেন্সি লাইসেন্স আছে তারা একসাথে 1000টা সাইটের জন্য কিনে নেয়। তো আপনারা কারো কাছ থেকে 1000 সাইটের যাদের লাইসেন্স আছে তাদের থেকে যদি প্রো প্লাগইনটা কিনে নেন 1 বছর ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনারা হয়তো 1000-2000 টাকা বা 700-800 টাকা দিয়েও পেতে পারেন। তো 100-200 টাকাতেও এলিমেন্টর প্রো অনেকে সেল করে, ওগুলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জিপিএল লাইসেন্স হয়, আপডেট করা যায় না, এবং আপডেট করা গেলেও দেখা যাবে 1-2 মাস পরে তারা গায়েব হয়ে যায়। তো এটা আসলে লস, আপনার টাকা ধরা খাবেন। তো মিনিমাম 800-1000 টাকা যাদের কাছে প্রাইসিং, তাদের থেকে প্রো প্লাগইনটা আপনারা যদি কিনেন ভালো হবে। তো আমার কাছে এলিমেন্টরের এজেন্সি লাইসেন্স আছে, আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন। এই যে ভিডিও ডেসক্রিপশনে একটাই আমি পেজের লিঙ্ক দিব, ওখানে একটা ফর্ম থাকবে, সেখান থেকে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে হয়তো আপনারা আমার কাছ থেকেও প্রো প্লাগইনটা পেতে পারেন। আমি এখন এলিমেন্টর প্রোটা অ্যাকচুয়ালি ইউজ করব আমার সাইটে। ওকে, আপনি যখন আপনার ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, এই যে দেখছেন আমার এটা একটা রিয়েল অ্যাকাউন্ট এবং সঠিক ইনফরমেশন আর কি, সব কোনো জিপিএল নাল্ড ক্র্যাক ভার্সন না আর কি। তো এরকম এলিমেন্টর প্রো আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের সাইটটা ভালো থাকবে। তো এখানে আপনার যেসব সাইট লগ ইন করা আছে সেগুলো দেখাবে। তো নিরাপত্তার স্বার্থে এটা ব্লার করে দেওয়া আছে। তো আমার এই যে প্লাগইনটা দরকার, আমি এখান থেকে আসলে প্লাগইনটা ডাউনলোড করবো আর কি। এলিমেন্টর প্রো এজেন্সি ডাউনলোড করলাম। দেন আমি এখান থেকে এই যে এলিমেন্টর ফ্রি প্লাগইনটা ইনস্টল যেমন করেছি, এখন আমি অ্যাড নিউ থেকে প্রো প্লাগইনটাকে ইনস্টল করে দেব এই সাইটে। এই যে প্রো, দেন ইনস্টল, এবং এটাকে অ্যাক্টিভেট করলে সে আমাকে কানেক্ট করতে পারবে আর কি এলিমেন্টর সাইটের সাথে। তো এই যে কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভেট, এখানে আমি ক্লিক করব। তো এখন আমি এই কানেকশনটা করব, তো এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। সো এটা এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে আসলে অ্যাক্টিভেট করা লাগে, তো খালি প্লাগইন দিয়ে দিলেই হয় না। তো এখন আমরা ল্যান্ডিং পেজটা বানাবো যেখানে আসলে মানুষ আসবে, অর্থাৎ ধরেন ফেসবুকে অ্যাড চালাইলাম অথবা আমরা সামহাও লোকটাকে আনলাম। তো সে পেজটা আমরা ক্রিয়েট করবো, অ্যাড নিউ পেজ, যেখান থেকে পেজেস থেকে অ্যাড নিউ পেজ। ধরুন এটা আমার ব্লু কার্ট লেন্স নাম দিলাম, পেজের ব্লু কার্ট লেন্স। এটা জাস্ট আইডিয়ার জন্য, আমার বানান ভুল হতে পারে। এটা ধরেন এই যে পেজটা ক্লিক করে না, এখানে আমরা এই পাশে এসে পাবলিশে ক্লিক করেছি। তো ভিউ পেজ যদি দেই তো দেখতে পাচ্ছি এটা পেজটা ক্রিয়েট হয়েছে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি এরকম নাম্বার দিয়ে আসে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ড্যাশবোর্ডে চলে এসে সেটিংস থেকে পারমালিঙ্কে আসবেন। দেন এখান থেকে পোস্ট নেম যে অপশনটা, এই যে পোস্ট নেম, সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন, এতটুকুই কাজ। দেন
এবার আবার যদি আমরা পেজে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কাট লেন্স পেজটা আছে, আমরা এডিটে ক্লিক করলাম। সরি, আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ বানাবো, অর্থাৎ এই ধরনের একটা ল্যান্ডিং পেজ বানাবো আর কি। তো এই যে এডিটে ক্লিক করে দেন, এডিট পেজে ক্লিক করার পর এই পেজটা আসলো, দেন আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। লিভ আসুক, সমস্যা নেই। দেন এখান থেকে আমরা জাস্ট স্কিপ করতে পারি অথবা লেটস ডু ইট দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে এলিমেন্টরের ডিফল্ট ল্যান্ডিং পেজ। তো আমরা এখান থেকে যেটা করব, এই যে এই বাটনটাতে ক্লিক করব সেটিংস, আগে এটা নিচে কোনায় ছিল, এখন একটু চেঞ্জ করে ফেলছে, এখানে সেটিংস বাটনটাতে ক্লিক করব। দেন এখান থেকে পেজ লেআউট থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস সিলেক্ট করব। কি করব? এলিমেন্টর ক্যানভাস। দেন এই যে এখান থেকে পাবলিশ সিলেক্ট করলো, এই এখন যে আপডেটটা করলাম সেটা থাকবে। তো আমরা যদি এখান থেকে এই যে প্রিভিউ দেই, দেখতে পারবো একটা ব্ল্যাঙ্ক পেজ, কারণ আমরা এলিমেন্টের ক্যানভাস দিছি এবং এই ক্যানভাসে এই মুহূর্তে কিছু নাই। তো এলিমেন্টর যেভাবে কাজ করে, এখান থেকে আমাদের বিভিন্ন অপশনস দিতে হয়। তো আমরা এখানে প্লাস যদি ক্লিক করি, এখান থেকে একটা কন্টেনার সিলেক্ট করতে পারবো, লেআউট। তো আমরা এখানে ফ্লেক্স বক্স লেআউটটা সিলেক্ট করব। দেন আমি এখানে এই যে এটা হচ্ছে ডাইরেকশনাল কলাম, নিচের দিকে পেজটা বড় হবে, এই জন্য এটা আমি 1 কলাম পেজ বানাবো। তো আমি এটা দিলাম, দেখেন একটা বক্স আসছে। তো এই বক্সটার মধ্যে আমরা এই যে এখানে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি একটা টাইমার আছে, হ্যাঁ। তো আমরা একটা টাইমার বসাবো। তো এইবার এই যে দেখেন, এই যে প্লাসে যদি আমি ক্লিক করি, এই যে এইখানে আরেকটা চলে আসলো, এখানে আমি সার্চ করব টাইমার অথবা এই যে কাউন্টডাউন। কাউন্টডাউন দিলে হয়। তো এই যে কাউন্টডাউন, তো আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, দেখেন চলে আসলো ওরকম একটা টাইমার। তো ধরো এই প্রোডাক্টটা 1 সপ্তাহের মধ্যে কিনবে বা এরকম একটা কিছু, এই যে ডেট। তো এখান থেকে আমরা ডাইনামিক ট্যাগস, এখানে ডিউ ডেট, এই যে এখানে দেখেন এখানে ডিউ ডেট আছে। আর এভারগ্রিন টাইমার মানে হচ্ছে যে এটা সব সময় চলবে, মানে যখনই ল্যান্ড করবে আসবে ইউজার, তখনই দেখবে যে আর একদিন বাকি আছে বা 10 ঘন্টা বাকি আছে, এরকম আর কি, হ্যাঁ। এই যেমন এটা হচ্ছে 48, 2 দিন বাকি আছে। তো আপনি এইটাও চাইলে করতে পারেন, এভারগ্রিন টাইমার যখনই সে ল্যান্ড করবে তখনই দেখবে 6 ঘন্টা বাকি আছে। তো অনেক সাইডে দেখবেন আর মাত্র 6 ঘন্টা বাকি, তো তারা মূলত এইভাবে বানায়, মানে সবার জন্য 6 ঘন্টা বাকি। তো আমরা ডিউ ডেট দিয়ে দিলাম যে 10 দিনের মধ্যে কিনতে পারবে। তো এখানে ধরেন আমরা এইভাবে কমাই দিলাম যে 4-5 দিন, মানে সেপ্টেম্বরের এত তারিখের মধ্যে কিনতে হবে। এখন আমি বানাচ্ছি অগস্টের 21 তারিখ। তো এইভাবে দিলাম টাইমার, নাইস। দেন আমার এই ডিজাইনটাতে আমি দেখতে পাচ্ছি যে একটা কি আছে, সুরক্ষা একটা একটা 2টা 3টা টেক্সট আছে, এবং পুরা যে বক্সটা ছিল সেই বক্সটা ব্লু কালারের। তো সেটা নিয়ে তো আমরা কাজ করি নাই। আচ্ছা, বক্সের কালারটা একটু পরে চেঞ্জ করি, যেহেতু প্রথমে করি না, ওটা এখানে থাকে। এবার আমরা একটা হেডিং দিব, এটার নিচে যে হেডিং। তো এখানে ধরেন একটা কথা, ধরেন যে এখানে চোখের বিকল্প ব্লু কাট, চোখের সুরক্ষায় ব্লু কাট চশমার বিকল্প আর কিছু নেই, এটা আমরা লিখে দেই। এই যে এখানে আমরা লিখব চোখের সুরক্ষায় ব্লু কাট চশমার বিকল্প কিছু নাই, লিখে দিলাম। ওকে, দেন এই যে এটা লেখা হলো, এবং এইবার এখান থেকে স্টাইল থেকে আমরা এটাকে সেন্টার করে দিব মাঝামাঝি। তো এটাও থাকলো। দেন আবার এই যে দেখেন এখানে আবার আমি যদি ক্লিক করি, এই যে বাইরে একটু ক্লিক করলাম, একটু পাবলিশ করি। অনেক সময় দেখবেন যে কোনো কারণে যদি একটু হ্যাং করার মতো অবস্থা, অর্থাৎ লোড হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তখন এটাকে একটু পাবলিশ করে আপনার পেজটাকে রিফ্রেশ করে নেবেন। তো
এখন যদি আমরা ক্লিক করি, এই যে এখন কাজ করতেছে। হ্যাঁ, এরকম অনেক সময় যদি ধরেন লোড হতে না চায় বা কিছু, এই যে এখানে এই যে এরকম, দেন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলে চলে আসবে অপশনস। মানে অনেক সময় অপশনস বাইরে ক্লিক করলে আসে না, তখন প্লাসে ক্লিক করবো আবার চলে আসবে। তো দেন আমরা আবার এখান থেকে আবার একটা টেনে নিয়ে আসলাম। দেন এখানে আপাতত আমি এই লেখাটাই রাখছি, ওখানে অন্য লেখা আছে। আচ্ছা, অন্য লেখাটাই নিয়ে আসি এখানে ছবিতে। এই যে অরিজিনাল কি কি একটা জিনিস, তো এখানে আমরা দিচ্ছি অরিজিনাল গ্লাসের নিশ্চয়, আমরা দিচ্ছি অরিজিনাল গ্লাসের নিশ্চয়তা, এমন একটা কিছু। তো এটা আমরা আর একটু ছোট সাইজ করব। তো এই যে ছোট সাইজ দিলাম, দেন আবার স্টাইলে গিয়ে এটাকে আবার সেন্টারে নিয়ে গেলাম। দেন এভাবে মানে একাধিক আপনি দিতে পারবেন। তো আমি যদি সব করে দেখাইতে যাই অনেক বড় হয়ে যাবে। এই হলো অবস্থা। দেন এই যে দেখেন পুরা বক্সটার কালার কিন্তু আমাদের এখানে হচ্ছে পুরো বক্সটার কালার এই যে ব্লু টাইপসের একটা কিছু। তো আমরা এবার কালারগুলো করব, আমরা কিন্তু কোনো কালার চেঞ্জ করিনি। তো পুরো বক্সটা হচ্ছে একটা সেকশন, ওই যে শুরুতে দিয়েছি যে সেটাকে বলা হয় কন্টেইনার। তো এডিট কন্টেইনারে যখন ক্লিক করবেন এই যে একটা অপশনস চলে আসছে। তো এখান থেকে স্টাইলে যাবেন, অ্যান্ড দেন এই যে ব্যাকগ্রাউন্ড আপনি একটা ক্লাসিক, এটা ওখানে হচ্ছে ব্লু টাইপসের একটা কালার ছিল। তো আমরা এখান থেকে এই যে এখান থেকে এই যে কালারে ক্লিক করব। দেন আমরা ওই যে ব্লু টাইপসের একটা কালার সিলেক্ট করব। এই যে ব্লু, এই যে দেখেন কালারটা চলে আসতেছে। এটা আরও, এটা নেভি ব্লু আর কি। তো নেভি ব্লু হলে আর একটু ডার্ক শেডে যেতে হবে আমাদেরকে। এই তো এটা আমাদের কালারটা হয়ে গেল। তো দেন আমরা যদি এখানে দেখি এই ছবিটার উপরে একটু স্পেস আছে, নিচে একটু স্পেস আছে, এটাকে বলা হয় মার্জিন। তো আমরা এই কন্টেনারেই মার্জিন দিব। এই যে এখানে এই যে দেখেন এটা লিঙ্ক থাকে, এটাকে তুলে দিব, ক্লিক করলে তুলে 0 0 হয়ে যাবে। তো আমরা উপর থেকে ধরেন 50 পিক্সেল মার্জিন দিলাম। ওকে, সরি, মার্জিন দিব না আমরা, যেহেতু বক্সের ভিতরের দিকে হবে আমরা দিব প্যাডিং। তো আমরা টপে দিব 50। আচ্ছা, আমি বাংলা থেকে চেঞ্জ করি 50। তো 50 হলে কম মনে হচ্ছে, 100 দিই, 100। এবং আমরা বটমও দিব 100। হ্যাঁ, এবার মোটামুটি একটা স্ট্রাকচারে চলে আসছে বিষয়টা। তো আমরা পাবলিশ দিলাম সেভ করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে সব কিছু মাঝখানে আছে, মাঝখানে। তো এই যে এরকম, তো আমাদের ডিজাইনে মোটামুটি মাঝখানে আছে। এটা আসলে স্ক্রিনটা ছোট থাকলে এরকম দেখায়, তো আমাদের মাঝখানে আছে। তো এখানে আর আমাদের তেমন কাজ করা লাগতেছে না আর কি। তো এই যে এইটার কালার চেঞ্জ করতে হবে আমাদের। তো আমরা এটাকে যখন ক্লিক করব দেন এখানে স্টাইলে চলে গেলাম। তো এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ইয়েলোইশ কালার, তাই না? ওখানে আমরা দেখেছি ইয়েলো, তো আমরা ইয়েলোর দিকে চলে যাচ্ছি, ইয়েলো ইয়েলো ইয়েলো। দেন আমাদের টেক্সটের কালার হবে ব্ল্যাক অথবা নেভি ব্লু। তো এই যে বক্স, এই যে এখানে ইয়েলো কালার। দেন কন্টেন্টের মধ্যে আমাদের টেক্সটের কালার হবে, ডিজিটসের কালারগুলো হবে ব্ল্যাক। এই যে আমরা টেনে ব্ল্যাকে নিয়ে আসলাম, ভুল হয়েছে, ব্ল্যাক। দেন আমরা টাইপোগ্রাফিতে ঠিক না, এই যে লেবেলের কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে ব্ল্যাক, এই যে ব্ল্যাক করে দিলাম। দেন ওকে, নাইস। তো আবার আপডেট দেন। আচ্ছা, আমার একটু মিনিট, হ্যাঁ, আবার আপডেট দেন, মানে পাবলিশ। আগে এখানে আপডেট ছিল, এখন পাবলিশ, আগে এই নিচে দিতে হতো আর কি। তো এইভাবে দিলাম। দেন এইগুলা, এই যে ভাই দেব, আমার বিড়াল আছে, তো আপনারা যদি বিড়ালের আওয়াজ পান কাইন্ডলি এক্সকিউজ করবেন আমাকে। তো এখানে এটাকেও আমরা হোয়াইট করে ফেলবো, এটাকেও আমরা হোয়াইট করে ফেলবো। হ্যাঁ, তো আমরা চাইলে এইগুলারও ওই যে একইভাবে প্রত্যেকটা জায়গাতে স্টাইল, এই যে অ্যাডভান্সে আপনি গেলে এই যে প্যাডিং মার্জিন দিতে পারবেন, আপনারা সেটা চাইলে দিতে পারেন। হ্যাঁ, এই যে যেমন সরাই ফেলতে পারবেন। এই যে মানে সেটা দিলে জিনিসটা সুন্দর হবে। তো এটা সৌন্দর্যের আসলে শেষ নাই, আপনারা যত সময় দিবেন আপনাদের সাইটটা তত সুন্দর এবং সময় সুন্দর এবং ভালো হবে। তো সময় দিতে হবে আর কি। তো এইভাবে একটার পর একটা সেকশনগুলো আপনাদেরকে কাজ করতে হবে। তো এটা একটা সেকশন গেল, তো একাধিক সেকশন থাকবে, এরকম কাজ করে যেতে হবে। তো
এটা একটা সেকশন অ্যাড করলাম, ধরেন এবার আমি আরেকটা সেকশন অ্যাড করব। তো এখান থেকে ক্লিক করে আবারও আমরা চাইলে আরেকটা সেকশন এভাবে অ্যাড করতে পারি। তো এটা দিলাম, ওটার মধ্যেও দিতে পারতাম, বাট সেকশনে সেকশনে করলে হয় কি এটাকে মুভ করতে সুবিধা এবং ডম সাইজ ছোট হয়। অর্থাৎ এটা যারা এসইও বুঝেন অথবা যারা ওয়েবসাইটের লোডিং টাইম নিয়ে ধারণা রাখেন, যত আলাদা আলাদা কন্টেইনারে থাকবে ওই ওই অংশের কোড ছোট হবে এবং ওটাকে প্রসেস করতে আপনার সহজ হবে আর কি, এবং এটা এসইওতে একটা ভালো ইম্প্যাক্ট ফেলে। তো এটা গুড প্র্যাকটিস, তো এই জন্য আলাদা করাটা ভালো। তো এইভাবে আমরা পরবর্তী অংশ একাধিক এরকম অংশ করতে পারবো। তো ধরেন আমরা এরপরের অংশে যেখানে ক্লিক করলে অথবা ওখানে প্লাসে ক্লিক করলে আনতে পারতাম। ধরেন আমরা একটা লিস্ট নিয়ে আসি, লিস্ট, আইকন লিস্ট। তো এখানে ধরেন একাধিক আইটেম বসানো যায়, তো এটা ডিজাইন করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে সময় দিয়ে ধরেন বানাইলেন এবং আপনার লাস্টের যে কন্টেনার সেই কন্টেনারটাতে আপনি অর্ডারটা প্লেস করবেন। তো এখানে আমরা প্লাসে যদি দেই, তো এখান থেকে আমরা উকমার্স চেকআউট অপশন পাবো, এই যে উকমার্স, হ্যাঁ, এই যে চেকআউট দেখছেন চলে আসছে। তো ইউজুয়ালি আপনারা এটাই দেখেন বিভিন্ন সাইটে এইভাবে ল্যান্ডিং পেজটা থাকে। দেন আমরা পাবলিশ করি। তো এটারও একইভাবে এই যে বিভিন্ন কালার এবং কম্বিনেশন আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, যেমন বিভিন্ন সাইটে আপনারা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারও দেয় তারা। এইরকম ধরেন একটা কালার দিলাম ফর নাও। এই ভিডিওটা পুরোটা আমি যদি করতে চাই অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর অত বড় করছি না। তো এটা আসলে পুরোটা আস্তে আস্তে সময় দিয়ে ধরেন 4-5 ঘন্টা হয়তো লাগতে পারে বা 2 ঘন্টা লাগতে পারে, সময় দিয়ে এটাকে সাজাতে হবে। তো দেন আমরা এখন যদি এই যে প্রিভিউতে ক্লিক করি, এই যে দেখেন আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে সুন্দর করে ইয়ে দিয়ে, বা আমাদের ইউজার যখন ধরেন ফেসবুক গুগল থেকে আসবে এই পেজটাতে তারা ল্যান্ড করবে, দেন তারা এখানে পছন্দ করলো প্রোডাক্টটা, দেন তারা তাদের এই যে ডিটেলসগুলো তারা দিবে যে কোনটা চাচ্ছে বা কী আসে বিষয়, তারা এখানে ডিটেলসটা দিবে। আচ্ছা, তো তারা তো ডিটেলস দিবে আমরা দেখলাম, তবে একটা মজার জিনিস চলেন লক্ষ্য করি যে এইটাকে যদি একটা রেগুলার ইউজার ধরেন যখন আসবে, সে তো আসলে আমাদের ওটার মতো লগ ইন করা থাকবে না। তো তখন দেখেন যে আমাদের আসলে কি আসছে না, ওই যে সেলের ফর্মটা আসছে না, যেটার জন্য আসলে অনেকেই থার্ড পার্টি প্লাগইনসের হেল্প নেন, বিশেষ করে ফানেল তৈরি করার জন্য। যেমন ফানেল কিট আছে, কার্ট ফ্লোজ খুবই জনপ্রিয়, সেটা দিয়ে করা যায়। তো তখন সরাসরি ওই যে ওগুলার পেজগুলোতে, ওগুলোকে বলা হয় ফানেল ল্যান্ডিং পেজ, দেখা যাবে যে ফ্লোজ স্ল্যাশ এরকম পেজ তৈরি করতে হয়। তো এক্ষেত্রে আমরা তো চেষ্টা করছি মিনিমালিস্টিক রাখতে। তো আমরা উকমার্সের উপর ভিত্তি করে এইটার একটা সমাধান করতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। তো উকমার্সের একটা চমৎকার হ্যাক্স রয়েছে যেটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কোয়েরি স্ট্রিং পাঠাতে পারি। অর্থাৎ একটা পেজে কোয়েরি স্ট্রিং পাঠাতে পারি। কোয়েরি স্ট্রিং কাকে বলে? একটা কোয়েশ্চেন মার্কের পরে যেই অংশটুকু থাকে সেটাকে বলা হয় কোয়েরি স্ট্রিং। চলেন আমরা একটা উকমার্সের ডক দেখি, এটার লিঙ্কও আমি দিয়ে দিব, আপনারা চাইলে স্টাডি করতে পারেন। তো ইউজুয়ালি যেটা হয় যে কমার্সে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা আইডি লেখা থাকে। আমরা যদি আমাদের ই কমার্স সাইটটাতে চলে যাই ড্যাশবোর্ডে, এখান থেকে ড্যাশবোর্ড, দেন এখান থেকে এই যে প্রোডাক্টস, হ্যাঁ, এখানে যদি আমরা চলে আসি, তো আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা প্রোডাক্টের এই যে আইডি দেওয়া আছে। এগুলো হচ্ছে পোস্ট আইডিও বলতে পারেন অথবা প্রোডাক্ট আইডিও বলতে পারেন। এটা 50, যেমন এটা 12, এরকম দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, 12 হচ্ছে ব্লু কার্ট লেন্স। আবার এখানে যেহেতু আমরা অনেকগুলো ভেরিয়েশন ক্রিয়েট করেছি, তো ভেরিয়েশনগুলো আবার ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্ট হিসেবে কাউন্ট হয়। তো এখানে দেখেন যে আমাদের কয়েকটা ভেরিয়েশন আছে, যে ভেরিয়েশন, তো এই যে ভেরিয়েশনগুলো 15, 16, 17 এগুলো হচ্ছে তাদের আইডি। তো আমরা যেটা করতে পারি, আমরা এই যে দেখেন একটা লেখা লিখতে পারি, অ্যাড টু কার্ট, তারপরে যে প্রোডাক্ট আইডি, এখানে নাম্বারটা হবে কোয়ান্টিটি 1 2 3, এভাবে আমরা লিখতে পারি। তো আমরা সেই কাজটাই করব এখন। ধরেন এই যে আমরা এখানে আসলাম, এটা হচ্ছে ইনকগনিটো, মানে আমাদের ইনকগনিটোতে আমরা আসছি। দেন এখানে আমরা
যখন কোনো একটা ইউজারকে এভাবে অ্যাড টু কার্ট, এভাবে ওই যে 15 হচ্ছে তার একটা আমরা দেখে আসছি যে এখানে তার প্রোডাক্ট আইডিটা ছিল 15 আমাদের এখানে, 15 মানে ব্লু কালারেরটা। তো এটা আমরা 15 রাখলাম। দেন কোয়ান্টিটি 1। এখন আমাদের এখানে ভেরিয়েশন ছিল বলে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, যেটা হচ্ছে কয়েকটা ভেরিয়েশন প্রোডাক্ট। বাট এই পদ্ধতিটা খুব ভালো কাজে আসবে যদি আপনার ভেরিয়েবল প্রোডাক্ট না হয়। ধরেন আপনি 1 বোতল মধু বিক্রি করতেছেন 1 লিটারের, তাহলে তো সেটা ভেরিয়েশন নাই। ধরেন তখন সেটা জাস্ট একটাই প্রোডাক্ট হবে, ওটা ইজি হবে। দেন কোয়ান্টিটির ঘরটাতে কোয়ান্টিটি ইকুয়াল টু 1 মানে 1 পিস। এখন আমি এটা এন্টার করলাম, দেখেন এখন কিন্তু চমৎকারভাবে এই যে ফর্মটা চলে আসছে, অর্থাৎ আপনি অর্ডার দিতে পারবেন। এটাই কিন্তু হয় আমরা যখন কোনো একটা ফেসবুকের অ্যাড থেকে ক্লিক করে আসি, এরকম হয়। এই যে যে কোয়েরি প্যারামিটারটা সেটাই কার্ট ফ্লোজের মতো প্লাগইনগুলো ইন্টারনালি হ্যান্ডেল করে। সো আমরা এই প্যারামিটারটা দেখি না। তো যাই হোক, আমরা এখন দেখছি এটারও সমাধান আছে, আমি একটু পরে দেখাই দিব। তো চলেন এটা দেখলাম, তো এইখানে ল্যান্ড করলো। তো দেখেন এখানে একটা আসছে। তো ধরেন যে আমি এই মুহূর্তে কিনলাম না, আমি আবার এটাকে এন্টার দেই, দেখেন আবার অটোমেটিক 2টা হয়ে গেল। আবার দেই, 3টা হয়ে গেল। তাইলে তো কি হলো সমস্যা, ধরেন আজকে কেউ আসলো কোনো কারণে সে কিনলো না, আবার একদিন ঢুকলো, তাহলে তার এভাবে কার্টের সাইজ বাড়বে। এর মূল কারণটা কি, এটা হচ্ছে প্রতিবারই সে একটা করে প্রোডাক্ট অ্যাড করতেছে কার্টে, যার ফলে কার্টে একাধিক প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তাইলে এটা একটা সমস্যা না? তো এইটার একটা সমাধান আছে, এটাও কমার্সেরই একটা সলিউশন। একটা হুক আছে, একটা কোড করতে হয় ফাংশন, সেটা আপনারা স্নিপেট আকারে দিতে পারেন। তো সেটা করলে যেটা হয় যে আপনি প্রতিবার ল্যান্ড করলে কার্টটা ক্লিয়ার করে দেবেন। অর্থাৎ এই যে এখানে আমরা একটা কী করবো, একটা ক্লিয়ার কার্ট। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ করবে না ক্লিয়ার কার্ট, এটা কাজ করানোর জন্য কোড লিখতে হয়। তো ওই কোডটা একটু জটিল মনে হতে পারে আপনাদের কাছে, সেটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখন ধরেন আমি এটা কি করলাম, ক্লিয়ার কার্ড দিলাম। দেখেন আমার এখানে এই লেখাটা দেওয়ার পরে এই যে দেখেন জাস্ট একটাই আছে, এবং আমি এটাকে যখনই রিফ্রেশ করব একটাই থাকবে। অর্থাৎ আপনি কন্ট্রোল করতে পারবেন কয়টা অর্ডার হবে। ক্লিয়ার? তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারেন, কমার্সের হেল্প নিতে পারেন। এখন এই যে ক্লিয়ার কার্টের যে জাদুটা দেখালাম, সেই জাদুটা কীভাবে কাজ করবে, সেই জাদুটা কাজ করার জন্য আমি একটা ছোটো প্লাগইন বানিয়ে রেখেছি। প্লাগইন ছোট, কিন্তু কাজ অনেক বেশি কঠিন আর কি। তো এইগুলো হচ্ছে ধরেন সারাদিন হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন, একটা রেগুলার যারা লেবার, সে সারাদিন কাজ করলে হয়তো তাকে 400 টাকা দিবে, কিন্তু কোন পার্টিকুলার পয়েন্টে বাড়িটা মারতে হবে যারা জানে ইঞ্জিনিয়ার, তাদেরকে হয়তো 50,000 টাকা দেওয়া হবে। বিষয়টা হচ্ছে এমন। অর্থাৎ কাজটা ছোট হলেও এইটা কোড করে করা হয়তো অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো এটা আমি একটা প্লাগইন বানিয়ে ফেলছি ইজিলি। আপনারা জাস্ট ডাউনলোড ইনস্টল করবেন। এই যে এটা হচ্ছে মিসপ্রেস কমার্স কার্ট মডিফিকেশন। এটা যখন করবেন, করার পরে এই যে এখানে দেখেন এই যে কার্ট মডিফিকেশনটাকে নামে একটা মেনু আইটেম আসবে। তো শুরুতে এইটা এখানে টিক মার্ক দেওয়া থাকবে না। তো আপনারা যেটা করবেন, প্লাগইনটাকে অ্যাক্টিভ কিনা অ্যাক্টিভ রাখতে হবে, এটা অবশ্যই এটা দিবেন। দেন ক্লিয়ার কার্ট কাজ করবে কিনা সেটা, এবং আরও কিছু আমি কাজ করছি সেগুলা, যেমন ধরেন প্রোডাক্ট কার্টে অ্যাড হয়েছে, এই যে ধরেন এই যে আমি টিক মার্কটা তুলে দিলাম, হ্যাঁ, এই দুটার টিক মার্ক এখন রাখলাম না। তো এগুলো মানে এটার সৌন্দর্য বর্ধনের কাজ করেছি আর কি আমি। তো দেখেন আবার ট্রাই করি আমরা। দেখেন এই যে এখানে আমি ওই টিক মার্ক দিই নাই, দেখবেন এখানে কয়েকটা লিখা আসছে। এই যে দেখেন এই যে ব্লু কার্ড লেন্স অ্যাডেড ভিউ কার্ড, এই কথাগুলো আসছে। হয়তো আপনার ইউজারকে আপনি এটা দেখাতে চান না। তো আমি এগুলো আসলে কোড করে দিয়েছি আর কি, ছোট ছোট কোড। তো এটা সুন্দর একটা কার্ড ফ্লোটস টাইপেরই বিষয় হয়ে গেল। বাট কাস্টম একটু এইখানে কোয়েরি স্ট্রিংটা আপনাকে বুঝতে হবে। তো এটা কঠিন না একজন ই কমার্স সেলার হিসেবে। তো আপনি যদি মনে করেন যে না, আমি এই লিঙ্ক দেখাতেই চাই না আমার অডিয়েন্সকে, আপনার জন্য আরেকটা সলিউশন আমি দিচ্ছি। একটা প্লাগইনস আরেকটা ইনস্টল করবেন, সেটা ইনস্টল করার পরেই আপনার এইটা চমৎকার একটা আমি সলিউশন দিচ্ছি। তো চলেন আমরা সেটা দেখি। তো এটার জন্য একটা সমাধান, যেটা একটা আমরা ইউআরএল শর্টনার ইউজ করতে পারি, যে আমাদের হয়ে কাজটা করে দেবে। তো একটা চমৎকার প্লাগইন আছে অ্যাফিলিয়েট লিঙ্কস লাইট, এটা আপনারা ইউজ করতে পারেন। এটা মোটামুটি খুবই কাজের। এটাকে যদি আপনারা ইনস্টল করেন আপনার ওয়েবসাইটে, যে অ্যাফিলিয়েট লিঙ্কস লাইট লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। অথবা ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারি। অবশ্যই দেখে নেবেন কাস্টম ফর ওয়েব এদের কিনা। এই যেটা আমরা ইনস্টল করলাম। আরও আছে, প্রিটি লিঙ্কস আছে, আর XYZ অনেকগুলো আছে, আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, এটাই ব্যবহার করতে হবে, বিষয়টা এমন না। এটা আমি ইনস্টল করলাম।
দেন এই যে দেখেন এখানকার সেটিংস আছে, এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক সাইট সেটিংসে যদি যান আপনি এখান থেকে যে গো হচ্ছে এটা মাঝখানে যে বললাম ফ্লোজ বা এরকম একটা মাঝখানে একটা প্যারামিটার থাকে, তো এটা আপনি মাঝখানে একটা প্যারামিটার ইউজ করতে পারেন, যেটা আপনার ধরেন ল্যান্ডিং পেজ অথবা এল ফ্লো যেটা কিছুই রাখেন বা গো রাখেন, কোনো সমস্যা নেই। গো রাখলাম, দেন থাকলো, কোনো সমস্যা নেই, দিলাম। দেন এখানে দেখেন এখানে একটা অ্যাড নিউ লিঙ্ক একটা অপশন আছে, মানে অ্যাফিলিয়েট লিঙ্কসে অ্যাড নিউ লিঙ্ক। এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা যেটা করব যে আমাদের এই যে প্রোডাক্টের অ্যাড্রেস ধরেন মিনি পাঠশালা, দেন ওই যে অবশ্যই ক্লিয়ার কার্ড সহকারে দিতে হবে, সরি ব্লু কার্ড লেন্স, এই যে ক্লিয়ার কার্ড এটা আমরা দিচ্ছি, ধরেন এই যে এটা নিয়ে আসলাম। দেন এখান থেকে এখানে বসাই দিলেন, হ্যাঁ এটা লিঙ্কটা বসালাম। তো এখানে হচ্ছে ছোট করে থাকবে, ধরেন ব্লু কার্ড স্পেস দিয়েও লিখতে পারেন, লেন্স লিখে দিলাম, হ্যাঁ। দেন এটা হবে এইভাবে থাক, মুভ পারমানেন্টলিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে আছে এইভাবে থাক, পাবলিশ করে দেন। এখন ধরেন যে এই লিঙ্কটাকে আমি কপি করলাম, এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই যে দেখেন নিচে গো দিয়ে একটা লিঙ্ক আছে, হ্যাঁ এই দেখেন একটু সময় নিচ্ছে, এই দেখেন যতবারই এই লিঙ্কে আসবে বা এই যে পেস্ট হবে ততবারই এটা কাজ করবে। এবং আপনারা যারা ফেসবুকে রিটার্গেট করেন বা অন্য কাজগুলো করেন তারা যেটা করবেন, এই যে কোয়েরি স্ট্রিংয়ের কথা ভুলে যান, এটা আপনার জানতে হবে এমনও না বিষয়টা। আপনি এই যে এই পার্টিকুলার ইউআরএলটা কপি করে যদি রিটার্গেট করেন, রিডাইরেক্ট করেন, কোনো সমস্যা হবে না। আর আপনি চাইলে পুরো লিঙ্কটাও বসাইতে পারেন, কিন্তু আপনি শেয়ারিংয়ের জন্য হয়তো ছোটো লিঙ্কটা আপনি দিতে পারেন আপনার অ্যাডে বা ইউজারকে, তাহলে তারা খুব সহজেই করতে পারবে। এছাড়া আরেকটা চমৎকার প্লাগইন আছে, এই যে গো লেখা লাগে না, সেইটা সামহাও ওয়ার্ডপ্রেস থেকে বন্ধ হয়ে গেছে এই বছর সিকিউরিটি রিজনে, বাট ওটা ওরকম কোনো সমস্যা নেই, আমি ইউজ করছি আর কি। ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, মানে আমার ওই ই কমার্স রিসোর্স পেজে। বাই দ্য ওয়ে এই ভিডিওতে আমার যে প্লাগইনটা এবং আমি যে রিসোর্সগুলো পছন্দ করি সেগুলা লিঙ্ক করে দেব আমার এই ভিডিও ডেসক্রিপশনে, দেখবেন ডেসক্রিপশন বক্সে খুঁজে নেবেন, হ্যাঁ। তো ওই লিঙ্কে যদি যান দেন স্ক্রিনে হয়তো দিয়ে দিয়েছি bizpress.com/ecommerce-resources, ওই পেজে আপনারা সব প্লাগইন থেকে শুরু করে যত আমার রিসোর্স আছে, ফিউচার আমি যদি কোনো সার্ভিস নিয়ে আসি, কোনো ল্যান্ডিং পেজের ডিজাইন টেমপ্লেট নিয়ে আসি, অথবা ধরেন কোনো কোর্স নিয়ে আসি, অথবা আরও কিছু প্লাগইনস আপনাদের জন্য নিয়ে আসি, সেগুলো এখানে পাবেন। তো ওই পেজটা আপনারা বুকমার্ক করে রাখবেন এবং ওখানে সব রিসোর্সগুলো পাবেন। তো চলেন এটা অ্যাক্টিভেট করি, এটা আরেকটা প্লাগইনস ওটার মতোই, জাস্ট আমি দেখানোর জন্য দেখালাম, এটা আরও চমৎকার কাজ করে। এই যে এটা হচ্ছে শর্ট লিঙ্ক আকারে আসে, তো দেন এখানে ধরেন অ্যাড লিঙ্কস একই। তো এখানে যেই মজার বিষয়টা হচ্ছে এখানে ওই গো বা ওরকম কোনো কথা দিতে হয় না। তো এখানে ধরেন ব্লু কার্ড লেন্স, একই নাম দেওয়া যাবে না যেহেতু ওখানে একটা লেন্স সেলস, ধরেন এটা একটা দিলাম, স্ল্যাশ দিয়ে দিবেন লাস্টে, দেন এখানে দিলাম, দেন সেভ করতে হবে এই যে অ্যাড লিঙ্কস। এখন গো বা কোনো কথা, সরি এখানে যে লিঙ্ক, আচ্ছা একটা থেকে একটা রিডাইরেক্ট হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে আমি কপি করলাম লিঙ্কটা, এবার দেখেন যে আমি আবার যদি ইনকগনিটোতে ট্রাই করি, লিঙ্কটা দেখেন ওই যে গো কথা নাই, একই কাজ করবে, চলে গেল। তো এইভাবে আমরা খুব সহজেই একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি আর কি, হ্যাঁ। এখন একটা হ্যাক্স বের করা যেতে পারে, যেহেতু আমরা থার্ড পার্টি যে পেইড প্লাগিনসগুলো খুবই এক্সপেন্সিভ এই মুহূর্তে এখনও আমরা নিতে চাচ্ছি না, আমরা যতক্ষণ পারি এলিমেন্টর প্রো ছাড়াও এটা হয়তো অন্য একটা ফ্রি প্লাগইন দিয়ে এই আপনারা চেক আউট ফর্মটা নিয়ে আসতে পারবেন, আপনি চাইলে ইউজ করতে পারেন। আমাকে আমাদের বিডি থিমসের সেলিম ভাই বলেছেন আলটিমেট স্টোর কিটে মোস্ট প্রবাবলি চেক আউটটা আছে, আমি চেক করি নেই এই ভিডিওটা, পরবর্তীতে এই অংশটুকু এডিট করে লাগিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এলিমেন্টর প্রো লাগবে না। বাই দ্য ওয়ে এলিমেন্টর প্রো আপনারা যদি চান, আমি তো আগেই বলেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি হয়তো হেল্প করবো এই বিষয়ে। এনিওয়ে ধরেন এখন আমি চাচ্ছি যে এই যে ওয়ান কোয়ান্টিটি, আমরা চাচ্ছি কোয়ান্টিটি বাড়ানোর একটা অপশন দেই, কোনোভাবে করা যায় কিনা একটু দেখি, হ্যাঁ। তো ধরেন কোয়ান্টিটি, এটা হচ্ছে একটা কোয়ান্টিটি, আপনি যদি একাধিক কোয়ান্টিটি নিয়ে কাজ করতে চান আপনি একটা লিখা দিতে পারেন, ধরেন যে এখানে একটা লিখা দিতে পারেন,
এটার কালার একটু চেঞ্জ করে দেন। এটা জাস্ট হ্যাকস, এটা মানে দেখানোর জন্য করছি আর কি। হ্যাঁ, যেহেতু আমরা এখন অন্য কোনো প্লাগইন ইউজ করব না, মানে আমাদের ইচ্ছা বা যত মিনিমালিস্টিক রাখা যায়। এখানে একটা বাটন নিয়ে আসি। হ্যাঁ, হ্যাঁ, বাটন একটা দিলাম। তো ধরেন আপনি যেটা করবেন, এখানে যে ওয়ান, এখানে ডিফল্ট যে লেখাটা আছে, এখানে ধরেন 2 কপি, দেন সরি, ধরেন এটা আমি একটা কলাম নেই, ফ্লাইট বক্স, এটাকে একটু উপরে নিয়ে যাই। ধরেন এইখানে বসালাম, দেন এখানে একটা বাটন দেন। ধরেন ওয়ান, সরি ওয়ান তো ডিফল্টই আর কি, তাই না? আচ্ছা, এটাকে একটু আচ্ছা, এটাকে এইভাবেও রাখা যেতে পারে। দেন পেস্ট। করার পর না হলে চলতো, হ্যাঁ। তো ধরেন এইভাবে আমরা রাখলাম, যেটা একটা গায়ে লেগে গেছে। তো এখানে আচ্ছা, এটা পরে আমরা ঠিক করব না। এখানে আমরা ধরেন এটা 4 দিলাম, এটা 3 দিলাম, 3 দিলাম। এটা পরে আমরা ঠিক করব না। তো এখানে আমরা যেটা করতে পারি, ওই যে একই কথা আপনি সুন্দর করে একটু আগে যেটা দেখাইলাম, লেটস সে এই যে এখানে কোয়ান্টিটি 2 এর জায়গা 2 করে দেন। দেন এই যে যেটা 2, সরি, এই যে 2 কন্টেন্ট, এখানে লিঙ্কটা বসায় দেন। যেটা 3, এখানে 3 করে দেন। এখানে 4। এটা জাস্ট একটা শর্টকাট সলিউশন দিলাম আর কি। তো এটা আমরা করলাম, দেন পাবলিশ করি। এটা প্রিভিউ দেখি। তো এখন আমরা ধরেন 2 দিলাম, এখানে দেখবেন 2 আসবে। আবার 3 দেন, 3 আসবে। তো এডিট করে ভিতরেও নেওয়া যাবে, সেই কোড দেখাইতে গেলে অনেক সময় লাগবে। এটা করা পসিবল, আপনারা যদি চেষ্টা করেন পারবেন, আর না পারলে একজন ডেভেলপার হেল্প নিতে পারেন। তো এইভাবে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। কন্ট্রোল। আচ্ছা, ভালো কথা। আর একটা জিনিস যেটা ইউজুয়ালি থাকে, সেটা হলো যে আমরা দেখি, অর্থাৎ ঢাকার সিটি এবং ঢাকা সিটির বাইরে কি থাকে আপনার শিপিং চার্জ থাকে। তো সেটা আমরা সরাসরি ই-কমার্স থেকে কন্ট্রোল করতে পারি। সেই মেথডটা আমি দেখাচ্ছি। এছাড়া আরও মেথড আছে, সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো দেখাবো ইনশাল্লাহ। তো ই-কমার্স থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটিংসে চলে যাব, দেন শিপিংয়ে চলে আসবো। এরপর ধরেন এই যে অ্যাড জোনে ক্লিক করব। দেন এখানে ধরেন জোনের নাম দিলাম ইনসাইড ঢাকা। তো এখানে আমরা ঢাকা লিখব, এই যে ঢাকা। দেন এটাকে আমরা
ফ্ল্যাট রেট লিখব, কন্টিনিউ করব। এটা ধরেন ইনসাইড ঢাকা, ট্যাক্সেবলটাকে নান করে দেন। ধরেন ঢাকাতে ডেলিভারি চার্জ ধরেন 70 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ হয়ে গেল একটা। দেন আপনি আবার আসেন শিপিং জোন, অ্যাড জোন, আউটসাইড ঢাকা। এখানে যেটা করব, আমরা পুরো বাংলাদেশটা সিলেক্ট করে দেব। সে অটো ক্যালকুলেট করে নেবে বাকি, ওই যে একটা যেহেতু ঢাকা দিয়ে একটা আমরা দিয়েছি, তো সে অটো ক্যালকুলেট করে নেবে যে বাকিগুলা ডিস্ট্রিক্টের জন্য এইটা এমন হবে আর কি। হ্যাঁ, তো এটা নামটা হবে আউটসাইড ঢাকা, ধরেন 150 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ। এবার যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজটাতে আবার যাই, যেটা ধরেন কথার কথা, দেন এখানে যে দেখেন ইনসাইড ঢাকা আছে, বিকজ এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে রেখেছি। আমি ধরেন কক্সবাজার দেই, দেখেন অটোমেটিক সে 150 টাকা দেখাবে আর কি। কোনো কারণে আপডেট হয় নাই। বাংলাদেশ, এগুলো প্রত্যেকটা ফিল বাই দ্য ওয়ে আপনি এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, করা পসিবল, একটু করে নিতে হবে আর কি। অনেক সময় সাথে সাথে আপডেট হয় না, অনেক সময় একটু সময় নেয়। তো যে দেখেন আউটসাইড ঢাকা চলে আসছে চমৎকারভাবে। তো এইভাবে আমরা খুব সহজেই একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবো, শুধুমাত্র ইকমার্স এলিমেন্টরের সাহায্য নিয়ে। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, এবং প্রত্যেকটা রিসোর্স অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করে কালেক্ট করে নেবেন। আমরা এতক্ষণ যে সলিউশনটি দেখলাম সেটা মূলত যাদের একটা প্রোডাক্টের ভেরিয়েশন থাকে না তারা খুব ভালো করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ লেটস সে দ্যাট প্রোডাক্টের কালার, বিভিন্ন রকমের কালার নাই, তারা ভালো সেল করতে পারবেন। এবং যারা একটা প্রোডাক্ট সেল করেন অর্থাৎ কোয়ান্টিটি 1 হয়, তারা খুব সহজে করতে পারবেন। এছাড়া আমি তো হ্যাকস আপনাদের দেখিয়ে দিয়েছি কিংবা আপনারা চাইলে কোয়ান্টিটি বাড়িয়েও সেল করতে পারেন। তো আপনারা যদি ধরেন যে প্রোডাক্টের ভেরিয়েশন দেখাইতে হয়, অর্থাৎ প্রোডাক্ট অপশন দেখাতে হয়, সেক্ষেত্রে আপনারা আরেকটি প্লাগইনের হেল্প নিতে পারেন, যেটার নাম হচ্ছে কার্ট ফ্লোজ। তো আমি চেষ্টা করেছি কম প্লাগইনস দিয়ে কীভাবে কাজটা আপনাদের করে দেখানো যায়। ইনফ্যাক্ট আপনাদের জন্য আমি একটা প্লাগইন কোড করে দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। তো সেই প্লাগইনটিও চাইলে একটা সেলেবল প্লাগইন হতে পারে, বাট আমি এই মুহূর্তে আমার অডিয়েন্সের জন্য সেটা বিনামূল্যে দিয়ে দিচ্ছি। সো প্লিজ আপনারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেখে সেটা ডাউনলোড করে নেবেন। এছাড়াও আমি একটা ই কমার্স রিসোর্সেস পেজ বানিয়েছি, সেখানে বিভিন্ন সময় আমি ই কমার্স ওয়েবসাইট চালানোর জন্য এবং অ্যাপ কমার্স চালানোর জন্য যেসব রিসোর্স আপনাদের প্রয়োজন হবে, হোস্টিং থেকে শুরু করে অ্যাড চালানোর জন্য এবং আদার থিংস, এবং আমার যেগুলো ই কমার্স রিলেটেড ভিডিও থাকবে সেগুলো ওই পেজটাতে লিস্ট ডাউন করে আস্তে আস্তে দেবো। সো ওই পেজটা আপনারা চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। তো যেখানে ছিলাম, যদি আপনার একাধিক প্রোডাক্ট ভেরিয়েশন থাকে এবং মাল্টিপল নাম্বার অফ প্রোডাক্ট ইজিলি আপনি কি বলে ইউজার এক্সপিরিয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনার কার্ট ফ্লোজের ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওটি অ্যাকচুয়ালি কোনো প্লাগইনসের অ্যাগেনিস্টেও না, আবার কোনো প্লাগইনসের মানে পক্ষেও না। অর্থাৎ আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করবেন, আপনার ইউজ কেস ব্যবহার করে, মানে ইউজ কেসের উপর ভিত্তি করে। এছাড়া ধরেন আপনার যদি একাধিক প্রোডাক্ট, অর্থাৎ 5টা-10টা প্রোডাক্ট হয়তো ল্যান্ডিং পেজ আকার আপনি করতে পারছেন, বাট আপনি চাচ্ছেন যে 100, 200, 500 প্রোডাক্ট সেল করবেন, সেটা একটা ট্রেডিশনাল ই কমার্স স্টাইলে হয়। সেই বিষয়ে আমার একটা ভিডিও আসবে এই চ্যানেলে পরবর্তীতে, সেটা আরও সহজ তৈরি করা, এটা ওটার ফ্লোটা আরও ইজি। তো সেই ভিডিওটা এরপরে আমি যে কোনো একটা উইকে আগামী 1 মাসের মধ্যে আপলোড করে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। তো এই হচ্ছে আমার কথা। তো হয়তো আমাদের আরও অনেক ধরনের প্লাগইনসের প্রয়োজন হতে পারে, সেগুলো আমরা ইউজ করব। তবে যাদের একটা প্রোডাক্ট এবং তার খুব বেশি ভেরিয়েশন নাই, বা একাধিক প্রোডাক্ট যেগুলোতে খুব বেশি ভেরিয়েশন নাই, স্পেশালি মোস্ট অফ দ্য ই কমার্স বাংলাদেশে যারাই রান করতেছেন থ্রু ফেসবুক অ্যান্ড আদার প্ল্যাটফর্ম, তাদের এমনই হয় সাইটগুলো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মোর দ্যান ইনাফ। এটা দিয়ে আপনারা চাইলে আপনাদের ই কমার্সটাকে সুন্দর করে সাজাতে পারবেন। সো হোপফুলি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো না লাগলে কি কোন জিনিসটা ভালো লাগে না সেটাও অবশ্যই জানাবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে জানাতে পারেন। আর অবশ্যই আমার কমিউনিটি জয়েন করুন, ওখানে আমরা অনেক অনেক হেল্পফুল থাকবো, একজন আরেকজনকে সাহায্য করবো। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।